আমি এখানে পাইলাম মাত্র 500 টাকার তেল। চাহিদা অনুযায়ী দেওয়া যাচ্ছে। তেলের জন্য দীর্ঘ লাইন বর্তমানে রোজকার চিত্র। তেলের জন্য দীর্ঘ অপেক্ষা শেষে অনেকে ফিরছেন একরাশ হতাশা নিয়ে। পাম্পগুলোতে মিলছে না চাহিদা মতো তেল, অনেকেই দিচ্ছেন বাহন বিক্রির পোস্ট। জ্বালানি তেলের এই সংকটের মাঝেই ভিন্ন চিত্র দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মার্কেট প্লেসে। পাম্পে কাঙ্ক্ষিত তেল না পাওয়া গেলেও জ্বালানি তেল বিক্রির পোস্টে সয়লাভ ফেসবুক। পেট্রোল, ডিজেল, অকটেন সবই পাওয়া যায় তাদের কাছে। কেউ বর্তমান বাজারে 140 টাকা লিটারের অকটেন দ্বিগুণ দামে বিক্রির পোস্ট দিচ্ছেন 270 টাকায়। আবার কেউ বিজ্ঞাপন দিচ্ছে বর্তমান মূল্যের থেকেও কম দামে, যেখানে অকটেন ও পেট্রোল বিক্রি করছে 120 টাকা লিটার, ডিজেল লিটার প্রতি 100 টাকা ও কেরোসিন 80 টাকায়। পাম্পগুলোতে নির্ধারিত পরিমাণের বাইরে তেল না মিললেও ফেসবুকে চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে সর্বনিম্ন নিতে হবে 10 লিটার তেল। এখানেই শেষ নয়, রয়েছে হোম ডেলিভারির প্রলোভন। তেল পৌঁছে দিবে আপনার ঠিকানায়, তবে তার জন্য দিতে হবে অগ্রিম টাকা। 10 টাকা বেশি দিয়ে তেল নেওয়া যায়, তাহলে তো আমি বাড়িতে বসে থেকে নিতে পারিতে নিব। তেলের বিজ্ঞাপন দেওয়া বেশিরভাগ পেজগুলোর নেই কোনো সত্যতা। আইডি বা পেজগুলো ঘুরে দেখা যায় তাদের না আছে নির্দিষ্ট ঠিকানা, না আছে অনলাইন মার্কেটপ্লেসে গ্রহণযোগ্যতা। তেমনই একটি তেল বিক্রির পেজ পেট্রোল বাজার। মেসেঞ্জারে পেজটির সাথে যোগাযোগ করলে তেলের দামের একটি তালিকা পাঠায় তারা। যশোর থেকে অগ্রিম টাকা পাওয়ার পর হোম ডেলিভারির প্রলোভন দেখানো পেজটি ঘুরে দেখা যায় পেজটি ক্রিয়েট করা হয়েছিল 6 এপ্রিল, অর্থাৎ দেশের পাম্পগুলোতে জ্বালানি তেল সংকট শুরুর পর। পেজটির নেই কোনো গ্রাহক রিভিউ। কমেন্ট বক্স ঘুরে কিছু রিভিউ পাওয়া গেলেও আইডিগুলোর নাম আসল নাকি নকল তা নিয়েও রয়েছে সংশয়। তেমনি আরেকটি পোস্ট করেন নাদিম নামে এক ব্যক্তি। 270 টাকা লিটারে অকটেন বিক্রি করার পোস্ট দেখে তার সাথে যোগাযোগ করা হলে 20 লিটার তেল দেওয়ার আশ্বাস দেন তিনি। প্রোফাইলে কোনো ছবি না থাকা আইডির ব্যক্তিকে সংকটকালে এত তেল কিভাবে পাওয়া যায় জানতে চাইলে নিজের গাড়ি থেকে তেল নামিয়ে বিক্রি করার কথা জানান তিনি। এমনকি 20 লিটারের জায়গায় 50 লিটার তেল চাইলেও কোনো প্রকার অপারগতা জানাননি তিনি। তীব্র গরম ও যানজটের মধ্যে জ্বালানির জন্য দীর্ঘ অপেক্ষা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। তেলের লাইনে থাকা গাড়ির দীর্ঘ সারিতে মূল সড়ক সংকুচিত হয়ে পড়ায় তীব্র যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। ঠিক সে সময় অনলাইনে এই হোম ডেলিভারি প্রলোভন আসল নাকি প্রতারণার নতুন পন্থা তা নিয়ে জনমনে রয়েছে সংশয়। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।